রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়ার জেরে রাস্তায় রাস্তায় গাছ পড়ে বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা, এছাড়াও যান চলাচলের সমস্যা দেখা দিয়েছে। সেজন্য সোমবার সকাল থেকে পৌরসভার কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কারের চেষ্টা চালাচ্ছেন। এদিকে ওইসব গাছ যে শুধু রাস্তাই বন্ধ করেছে তাই নয়, বিভিন্ন এলাকাকে বিদ্যুৎহীন করে তুলেছে, যার ফলে বিদ্যুৎহীন হওয়ায় কোনোভাবে পানীয় জল সরবরাহ হচ্ছে না। অনেক বড় এলাকা দিয়ে সেই সব সমস্যা দেখা দিয়েছে। আসলে রাজপুর সোনারপুর পৌর এলাকার একটা অংশ এভাবে বিদ্যুৎহীন ও পানীয় জলহীন হয়ে যাওয়ায় ভীষণই উদ্বেগ প্রকাশ করেছেন পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তিনি বলেন, যা বৃষ্টি হয়েছে তাতে জল জমার কোনো সংবাদ তার কাছে আসেনি, তবে বিদ্যুৎহীন হওয়ায় জল সরবরাহের যথেষ্ট সমস্যা হচ্ছে। বিভিন্ন পাম্পিং স্টেশনে বিকল্প জেনারেটরের ব্যবস্থা করে জল পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। এই অঞ্চলে দেখাই যাচ্ছে বিদ্যুতের তারের ওপরই গাছ পড়েছে, আর পৌরকর্মীরা সকাল থেকে গাছ কেটে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কখন বিদ্যুৎ আসবে সে ব্যাপারে দুশ্চিন্তার মেঘ অনেকেরই চোখে মুখে। কেউ কেউ যেন বলতে শুরু করেছেন, আমফানের অবস্থা ঘটবে না তো? নরেন্দ্রপুর অঞ্চল জুড়েও এমন ছবি লক্ষ্য করা যাচ্ছে। তবে জায়গায় জায়গায় গাছ উপড়ে বিদ্যুৎহীন অবস্থা তৈরি হয়েছে। যদিও রেমাল ঘূর্ণিঝড়ের কথা এবং সে ব্যাপারে একগুচ্ছ সাবধানবাণী সরকারিভাবে মানুষকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আর এসব তো প্রাকৃতিক ব্যাপার, তাই ঘূর্ণিঝড় বিষয়টি তো সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা, যা মানুষের দ্বারা ঘটে না। তাই কি আর করা যাবে, যা ক্ষতি হওয়ার সেটা তো মেনেই নিতে হচ্ছে। হাওয়ার তীব্র এলোমেলো গতিতে গাছপালা যে ভেঙে পড়বে সেটাই তো স্বাভাবিক। তবে রাস্তায় রাস্তায় গাছ পড়ে গিয়ে যে যান চলাচলের সমস্যা দেখা দিচ্ছে, তাতে যথেষ্ট নজর দিয়ে সেই সব ভেঙে পড়া গাছ দ্রুত সরিয়ে ফেলার কাজও পৌরসভার পক্ষ থেকে শুরু করা হয়েছে। রেমালের দাপট অবশ্য শুধু যে রায়পুর সোনারপুর পৌর এলাকার ওপরই পড়েছে তা কিন্তু নয়, দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপেও তার প্রভাব পড়েছে। ওখানে রবিবার রাত 8টা নাগাদ এক বৃদ্ধার টিনের বাড়ির ওপর একটি গাছ ভেঙে পড়ে, ফলে যা ক্ষতি হওয়ার হয়েই যায়। কেননা মাটির তৈরি রান্নাঘরে সে সময়ে বসেছিলেন ওই বৃদ্ধা। হাওয়ার দাপটে পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে ওই রান্নাঘরের ওপর, আর তাতে যা ঘটনা ঘটার সেটাই ঘটে যায়, যা অত্যন্ত মর্মান্তিক। আবার মেমারি থানার অন্তর্গত কলানব গ্রামের কোঙারপাড়ায় ঘটেছে আরেকটি মর্মান্তিক ঘটনা। ঝড়ে ভেঙে পড়া কলা গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই অমন খারাপ ঘটনা ঘটে যায়। সব মিলিয়ে রেমালের দাপটে একাধিক এ জাতীয় মর্মান্তিক ঘটনা ঘটে যায়। অন্যদিকে লাল সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়, যার মধ্যে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ জেলাও। কলকাতা ও 24 পরগনায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এদিকে কলকাতা পৌরসভার নথি অনুযায়ী সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কলকাতার বালিগঞ্জ পাম্পিং স্টেশন এলাকায়। তার পরের দুটি জায়গা হলো বেহালা ফ্লাইং ক্লাব ও সিপিটি ক্যানাল এলাকা, যার ফলে নথি অনুযায়ী 21টি পাম্পিং স্টেশন এলাকায় গড়ে বৃষ্টিপাত হয়েছে 131 মিলিমিটারের বেশি। সব মিলিয়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে 2758.30 মিলিমিটার। আবহাওয়া দপ্তরের মতে শামুকের গতিতে সরছে রেমাল। ওদিকে 5 ঘন্টা পর শুরু হয়েছে মেট্রো পরিষেবা।